أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى أيضا في القرآن المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. وقال الله تعالى في القرآن المجيد وفرقان الحميد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. صدق الله مولانا العظيم. সম্মানিত মুসলিম ভাইরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে সালাতুল জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন। আমরা সকলেই খুশিতে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় সবর। সবর মানে কি? ধৈর্য। আজকে জুমার যে আলোচনা করব যে বিষয়টা, সেটা হচ্ছে সবর, যার অর্থ কি? ধৈর্য। এই সম্পর্কে আমি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। প্রত্যেক নবী ছিলেন সাবিরিন, মানে ধৈর্যশীল। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবী কি? ধৈর্যশীল। এবং নবীর যে আদর্শ, এটা যারা মেনে চলে, যারা দিনদারিতা, পরহেজগারিতা এবং যারা নিজেদেরকে ঈমানের রাস্তায়, আমলের রাস্তায় প্রতিষ্ঠিত রাখে, বর্তমান যুগ পর্যন্ত তারাও কি? ধৈর্যশীল। বলেন সুবহানাল্লাহ। তাই এই যে ধৈর্যের যে গুণ, ধৈর্য ধারণ করলে যে কি ফল, আমাদের গ্রামের ভাষায় লোকেরা বলে সবরে মেওয়া ফেলে। কি বলে? সবরে মেওয়া ফলে। ধৈর্য ধারণ করলে মহান আল্লাহ কি দেন? অনেক সওয়াব দেন, এর প্রতিদান দান করেন। তা আমরা কি ধৈর্য ধারণ করার জন্য রাজি আছি না ইনশাআল্লাহ? কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, জুলুম করে, এবং ওই লোকটা যদি ধৈর্য ধারণ করে এবং তার প্রতিবাদ না করে,
তাহলে যাকে গালি দিল তার পক্ষ হয়ে আল্লাহ তাআলা প্রতিবাদ করেন। কি সুবহানাল্লাহ বলবেন না আপনারা? না আলোচনা ভালো করে শুনতেছেন না, মসজিদে ঢুকে অন্য কিছু চিন্তা করতেছেন? মানে কথাটা বুঝতে পারছেন কত দামি কথা? যে একজন ব্যক্তি যদি জুলুম করে গালি দেয়, ওই লোকটা যদি ধৈর্য ধারণ করে তার প্রতিবাদ না করে আল্লাহর উপর সবর্দ করে দেয়, তাহলে মাজলুম ব্যক্তির পক্ষে আল্লাহ নিজেই যুদ্ধ করেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার কে এরকম প্রমাণ আমরা বাংলাদেশে পেয়েছি কিনা বলেন? যদি কেউ ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা এই মাজলুমের পক্ষে নিজে ওই জালেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এবং আল্লাহ তাআলা দেখেন, এই সমাজে যদি কেউ জালেম না করে, জুলুম না করে, মানুষের প্রতি নেক এবং ইনসাফপূর্ণ ন্যায় বিচার করে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি করবেন? আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এই জন্য আমরা প্রত্যেকটা ব্যাপারে ধৈর্য ধারণ করব। আমরা মানুষ হিসাবে আমাদের দৈনন্দিন অনেক সমস্যা হয়, বাচ্চা নিয়ে সমস্যা, বিভিন্ন রকম রোগ বালাই মুসিবত, অর্থনৈতিক ক্ষতি হয় না? এরকম বিভিন্ন রকমের টেনশন মাথার মধ্যে আসে, বিভিন্ন রকমের পেরেশানি আসে। এই পেরেশানি দূর করার কিছু কায়দা আছে। কায়দা হলো, যখন আপনি পেরেশানি ব্যক্তিগত পর্যায়ে না নিয়ে আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কাল করেন, ছেড়ে দেন যে যা হয়েছে হয়েছে আমার আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, তাহলে দেখবেন যে আপনার পক্ষ হয়ে আল্লাহ তাআলা নিজেই আপনার সমস্যার সমাধান ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে বলছে সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সূরা আসর, এটা আপনারা সবাই জানেন না? অনেকে তেলাওয়াত দেন, আমার সাথে পড়েন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ সকলেই ক্ষতির মধ্যে কি নিমজ্জিত, ক্ষতির মধ্যে পতিত। কিন্তু শুধুমাত্র 4টে গুণ যাদের আছে তারা ক্ষতিগ্রস্ত হবে না। গুণ কয়টা বললাম? 4টে কর্মসূচি হাতে নিতে হবে। এই 4টে গুণ যাদের আছে আল্লাহ পাক বলেন এরা ক্ষতির মধ্যে নিমজ্জিত না। এখন বলেন তো সেই 4টে গুণ কি? আপনারাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, বান্দারে ভালো করে শুনে রাখো, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কিন্তু 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে না। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই সমস্ত লোকেরা যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে থাকে, নেক কাজ করতেই থাকে, খুলুসিয়াতের সাথে ঈমান আনবে এবং বিশুদ্ধ ঈমান আনবে। আর যে ব্যক্তি আল্লাহর পথে নেক কাজ করতেই থাকবে, 2টে গুণ সম্পন্ন মানুষ। আর এক ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এই ধৈর্য ধারণের ব্যাপারে, হকের ব্যাপারে একজন আরেকজনকে পরামর্শ দেয়, ধৈর্য ধারণের ব্যাপারে একজনকে পরামর্শ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 শ্রেণীর মানুষকে ক্ষতির মধ্য থেকে বাঁচিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণী। ইল্লাল্লাযীনা আমানু, যে লোকটা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং আল্লাহর পথে নেক কাজ করতে থাকে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের ব্যাপারে পরামর্শ দেয়, সৎ কাজের ব্যাপারে। আছে না এরকম? আপনি কোনো মানুষের কাছে বুদ্ধি চাবেন, সে যদি ঈমানদার লোক হয় সে আপনাকে সৎ বুদ্ধি দিবে, ভালো বুদ্ধি দিবে, এবং ধৈর্য ধারণের ব্যাপারে আপনাকে পরামর্শ দিবে। হঠাৎ করে আপনার ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, আপনি খুব মানতে পারতেছেন না, পাশে একটা লোক এসে মাথায় হাত বুলিয়ে বলবে যে বাবারে ধৈর্য ধারণ করো, তোমার সন্তান মারা গেছে, তোমার বাবা মারা গেছে, তোমার মা মারা গেছে, আল্লাহর উপর তাওয়াক্কাল করো, তুমি ধৈর্য ধারণ করো, এর ফল তুমি পাবে। বলে না এরকম? তো যারা দিনদার লোক, পরহেজগার লোক, তারা কিন্তু একজন আর একজনকে এইরকমভাবে ভালো পরামর্শ দেয়, কুপরামর্শ দেয় না। আচ্ছা, আর একটা ব্যাপারে বলি, এক গোষ্ঠীর সাথে আর এক গোষ্ঠী
এক ভাই আর এক ভাইয়ের সাথে সমাজে ভেজাল লাগে না? কথা বলে না, লাগেনি? লাগে, জমি নিয়ে লাগে, ঘর নিয়ে লাগে, এক ভাই আর এক ভাইয়ের সাথে অনেক দিন কথা বলে না। এইরকম আপনাদের সমাজে নাই, কিন্তু অন্য জায়গায় আছে। এক ভাই আর এক ভাইয়ের সাথে যেই পথে হাঁটে সেই পথে হাঁটেও না, বড় ভাই ছোট ভাইয়ের সাথে কথা বলে না। কিন্তু এক শ্রেণীর ক্রিমিনাল ইন দ্য সোসাইটি, সমাজের মধ্যে ক্রিমিনাল লোক আছে, তারা করে কি, এক ভাইকে আর এক ভাইয়ের বিরুদ্ধে উস্কাইয়ে দেয়। ভাইয়ের আমার বানিয়ে বললাম কথা, আছে না এরকম লোক? আপনি ভাইতে ভাইতে সংঘর্ষ লেগেছে, ভাইতে ভাইতে আপনার সমস্যা হয়েছে, সেখানে ইমানদার লোকের দায়িত্ব হলো তাকে মাথায় হাত বুলিয়ে বলবে, ভাই শোনো, তোমারই তো ভাই, না একটু জমি তোমার একটু বেশি নিয়েছে, না একটু সমস্যা হয়েছে, তাতে কি হয়েছে, তোমারই তো ভাই, ধৈর্য ধারণ করে আল্লাহ তোমার ফসল দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের লোকেরা সুবুদ্ধি না দিয়ে কি বুদ্ধি দেয়, কুবুদ্ধি দেয়, ভাইতে ভাইতে সংঘর্ষ লাগিয়ে দেয়, মুসল্লিতে সংঘর্ষ লাগিয়ে দেয়, সমাজের সাথে সংঘর্ষ লাগিয়ে দেয়, গোষ্ঠীতে সংঘর্ষ লাগিয়ে দেয়, কুকথা এবং ক্রিমিনালি বুদ্ধি ছড়ায়া সমাজের মধ্যে সে কী করে, দেয় না, ভেজাল লাগে। তাহলে এর কি হকের উপদেশ দিল? কিন্তু যে কি ভালো মানুষ, সে সৎ বুদ্ধি দিবে যে ভাই তাতে কি হয়েছে, তোমার একটু ক্ষতি হয়েছে, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর তরফ থেকে আল্লাহ তোমাকে বারাকা দান করে দিবে। সুবহানাল্লাহ। আর যেই লোকটা ধৈর্য ধারণের ব্যাপারে বলবে, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমাকে এর চাইতে বেশি এর চাইতে বেশি বারাকা আল্লাহ তাআলা তোমাকে দান করে দেবে। এখন ধৈর্য ধারণ করবেন কেমনে? আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা শুনে রাখো, সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দারে সাহায্য চাও আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। কার কাছে সাহায্য চাইতে বলছে আল্লাহ? তুমি কোনো সমস্যায় পড়েছো, মসজিদে ঢুকো, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি ধৈর্যের সাথে এবং নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার সমস্যাকে সমাধান করে দিবেন। কে করে দিবেন? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি ধৈর্য ধারণ করো, সবরের সাথে আল্লাহর কাছে চাও। ওয়াস্তাঈনু মানে সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি সবরের সাথে, ধৈর্যের সাথে, ওয়াস-সালাহ এবং নামাজের মাধ্যমে, নামাজের ভিতরে আল্লাহর কাছে চাও, নামাজ কমপ্লিট করো, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার যত সমস্যা আছে সব সমস্যা কী করে দিবেন? সমাধান করে দিবেন। এরপরে বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা নেককার, ধৈর্য এবং আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা তাদেরকে মহামূল্যবান সম্পদ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা কি করো? আমানুস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, ধৈর্যের সাথে, ওয়াস-সালাহ এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ যিনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাক তার সাথে থাকেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যে লোকটা ধৈর্য ধারণ করে, আল্লাহ কার সাথে থাকেন? তার সাথে থাকে না? আচ্ছা দেখেন নবীরা কত ধৈর্য ধারণ করেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় কাফেররা তাকে থাকতে দিল না, তাকে রাতের অন্ধকারে হত্যা করে ফেলবে, তাকে মেরে ফেলবে। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, মুহাম্মদ তুমি আর চিন্তা করো না, তুমি সময় নষ্ট করো না, তুমি মক্কা থেকে মদিনায় চলে যাও। রাতের বেলায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার পথে রওনা হলেন। পথের মধ্যে একটা জায়গায় রাসূলের সঙ্গী ছিলেন হযরত আবু বকর, একটা গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। দেখলেন গর্তের ভিতরে বিভিন্ন রকমের পোকামাকড় আসতে পারে, এই জন্য হযরত আবু বকর তার গায়ে চাদর ছিল, এই চাদর ছিঁড়া সমস্ত গর্তগুলি আটকাই দিলেন, সমস্ত গর্তগুলি আটকে দিলেন। এবং শত্রুপক্ষ একেবারে ঘোড়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গর্তে পালানো অবস্থায় আছেন, গুহার ভিতরে, সেই পাশে ঘোড়ার শব্দ পাওয়া যায়। হযরত আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে, ধরধর করে কাঁদতেছে, বলছে হুজুর এইবার মনে আর রক্ষা হলো না, রাতের অন্ধকারে আমরা পালিয়ে আসলাম,
এই যে গুহার ভিতরে আশ্রয় নিয়েছি, পাশে শত্রুপক্ষ চলে এসেছে, এই যে ঘোড়ার শব্দ পাওয়া যায়, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম, আমরা পাকড়াও হয়ে গেলাম। আল্লাহ রসুলকে বলেন, আবু বকর লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, ওই আল্লাহ পাক আমাদের সাথে আছেন, লা তাহজান, তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, ও আবু বকর, তুমি চিন্তা করতেছ এই গুহার মধ্যে আমরা পালিয়ে আছি, কাফেরদের কাছে ধরা খেয়ে যাব, কিন্তু তুমি জেনে রাখো আবু বকর, তুমি আর আমি না, আমাদের সাথে আর একজন আছে, সে হচ্ছে কে? বাইরে আবার ওয়াজ ভালো করে শুনতেছেন না? কে আছেন? আল্লাহ পাক আছেন। কেমন ধৈর্য, কেমন কনফিডেন্স, কেমন তার সবর, যে আবু বকর চিন্তা, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, তুমি আর আমি একা না, আমাদের সাথে স্বয়ং আল্লাহ আছেন এবং আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে, ধৈর্যশীল হয়, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দান করবেন এবং আল্লাহ তাদের সাথে থাকেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন পরীক্ষা, এমন রোগ দিলেন, যেই রোগের কারণে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো রাস্তা নাই। আছে, সারা শরীরে কীড়া ধরে গেছে, হাতে পায়, 18টা সন্তান ছিল, নেই, অনেকগুলো স্ত্রী ছিল, সব শেষ। একজন মানব স্ত্রী আছে, একজন স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের সাথে আছেন, সে আবার এত বড় সম্রাট, সমস্ত কিছু আল্লাহ নিঃশেষ করে দিয়ে পথের ফকির বানিয়ে দিলেন। তার নাম ছিল রহিমা। এই মহিলা কাজে যাইতেন, লোকেরা তার সাথে দুর্গন্ধের কারণে সমাজ থেকে বহিষ্কার করে দিল, যে তোমার দুর্গন্ধে থাকা যায় না, তোমার স্বামীকে নিয়ে মাঝখানে চকের ভিতরে যাও। স্বামীকে নিয়ে মাঝপথে গেলেন, মাঠের মধ্যে গেলেন, যাতে লোকালয়, নির্জন এলাকায়, সেখানে কেউ থাকে না। আর তার স্ত্রী রহিমা বাড়ির থেকে, মানুষের বাড়ি থেকে কাজ করে এনে স্বামীকে খাওয়াইতে দিলেন। এরপরে যখন কাজ পায় না, রহিমার অনেক বড় চুল ছিল, শয়তান কত বড় ষড়যন্ত্র করে। এখন বলছে, তোমাকে কিছু দিতে পারবো না, কিন্তু তোমার এই চুল যদি তুমি কেটে দিতে পারো, তোমাকে কিছু খাদ্য দিতে পারি। স্বামীর জীবন বিপন্ন অবস্থা, স্বামীকে বাঁচানোর জন্য মহিলা চুল পর্যন্ত বিক্রি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইরকম পা পর্যন্ত চুল ছিল, বিক্রি করে দিলেন। ওইদিকে আইয়ুব আলাইহিস সালামের কাছে শয়তান এসে বলতেছে, আইয়ুব, এইবার তোমার ঈমান শেষ। তোমার বউ কি কাম করছে তুমি জানো? বলছে, কি কাম করছে? তোমার বউ চুরি করতে যায়, আকাম করতে যায়, ধরা খাইছে, লোকেরা তোমার বউর চুল কেটে দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? কেমন মহিলা, সাথে দুর্গন্ধ স্বামীর, সেই চুল দিয়ে মুছাই মুছাই দিতেন, গরম পানি করে গোসল করে স্বামীকে মুছাই দিতেন। এরপরে দেখলেন, রহিমা, তুমি তো ঘুমটা খোলো তো দেখি, তোমার মাথা খালি কেন? আইয়ুব আলাইহিস সালাম যখন ঘুমটা খুললেন, দেখলেন শয়তান বলে গেছেন যে তোমার স্ত্রী তোমাকে খাওয়া থেকে চুরি করেছিল, এই জন্য তোমার স্ত্রীর চুল কেটে দিয়েছে রহিমার। ঘুমটা খুলো তো। ঘুমটা খোলার কারণ দেখে চুল নাই। তুমি আমার জন্য চুরি করেছো। রহিমা বলছে, আল্লাহর কসম, আমি কখনো চুরি করি নাই, কোনো খারাপ কাজ করি নাই, শুধুমাত্র স্বামী গো, তোমাকে ভালোবাসি, তোমার মহব্বত করি, তোমার মহব্বতের কারণে আমার চুল কর্তন করে বিক্রি করে আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য। অন্য কোনো মহিলা হইলে কী করতো? স্বামীর রাইখা চলে যেত, ঠিক কিনা? আজকাল জগতে যায় না ভাইরা, বউ যায় না। এই বইয়ের কারণে, সন্তানের কারণে নিজের বাংলাদেশ ভূমি ছেড়ে আমার দেশের তরুণ যুবকরা বিদেশে পাড়ি জমায়, ঠিক না বেঠিক? প্রবাসে থাকে, তারা সেখান থেকে অনেক পরিশ্রম করে কিছু পয়সা নিজের স্ত্রীকে ভালোবেসে, সন্তানকে ভালোবেসে বিদেশে পরিশ্রম করে পয়সা পাঠায়, ঠিক কিনা? আমার দেশের অনেক সন্তান দেখা যায় বোরা ওই স্বামীর পয়সা নিয়ে পালিয়ে আবার অন্য পুরুষকে বিয়ে করে, ঠিক না বেঠিক? ঠিক কিনা? এরকম করে না? নিজের স্ত্রীকে খুশি করার জন্যে, একটু ভালো রাখার জন্যে 7 সমুদ্র পাড়ি দিয়া সেই ছেলেটা বিদেশে থাকে, কষ্ট করে, ওদিকে
একজন সতী এবং সাধবীর, একজন নারীর বড় সম্পদ হলো তার ইজ্জত। বিশ্বনবী বলেন, যেই স্ত্রী তার নিজের লজ্জা স্থানকে, তার যৌনতাকে হেফাজত করবে, আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে ওই নারী আগে সবার আগে জান্নাতে যাবে। দেখছেন, আমানত, স্বামীর আমানত, এটা তাকে রক্ষা করতে হবে। কিন্তু বাংলাদেশের পেপার পত্রিকা বিভিন্ন জায়গায় দেখা যায় এটা রক্ষা কি করে? অনেক জায়গায়, সব জায়গায় না, অনেক জায়গায় দেখা গেল স্বামী বিদেশে থাকে, স্বামীর পয়সা দিয়ে অন্য জায়গায় পরকিয়া করে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই মহিলা ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো স্বামী যদি বিদেশে থাকে, স্বামীর আমানত, তার সম্পদ, তার ইজ্জত, তার ছেলে সন্তান, তার সম্পদ, এটা যদি আব্রু করে রাখে, সে যদি ধৈর্যের সাথে এগুলোকে আমানতদারিতার সাথে রক্ষণাবেক্ষণ করে, রাসূল বলেছেন এই মহিলা সবার আগে জান্নাতে যাবে। চিন্তা করতে পেরেছেন? এই মহিলা সকল আগে জান্নাতবাসী হয়ে যাবে। এই জন্য মা বোনেরা, আমার আলোচনা যারা শুনতেছেন তাদেরকে আমি কান লাগাই বলবো, আলোচনা ভালো করে শুনেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 29 বছর বয়স, বেশি কি বয়স হয়েছে, ইন্তেকালের সময় চলে আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ইন্তেকালের সময় চলে আসলো, সাখরে মাউত যখন শুরু হয়ে গেল, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচণ্ড বেগে কান্নাকাটি করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে আর বিলাপ করতেছে, কান্না করতে, আরে আমার সন্তান, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেল, খুব কান্না করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে ডেকে বলছে, ফাতিমা তুমি আমার কাছে আসো, বাজান আমার কাছে আসো, আমার মা, আমার ছোট্ট মেয়ে, আমার কলিজার টুকরা, আমার কাছে আসো। বলছে, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে যাব, বাজান সর্বপ্রথম 6 মাসও হবে না, সর্বপ্রথম তোমার সাথে আমার জান্নাতের সিঁড়িতে দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, 6 মাস পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়া থেকে চলে গেলেন। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে কাছে ডেকে, যখন ফাতিমা তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, হাসান হোসেনকে সুন্দর করে সে গোসল করাই দিলেন, পরিষ্কার করে গোসল করাই দিলেন। হযরতে আলীকে কাছে ডেকে নিয়ে বলছে, স্বামী আমি কখন দুনিয়াতে চলে যাই, তোমার একটু নসিহত করে যাই। আমি তো খুব অসুস্থ মানুষ, যখন আমি দুনিয়া থেকে চলে যাব তখন তুমি আমাকে রাতের অন্ধকারে দাফন কাফনের ব্যবস্থা করে। বলেন সুবহানাল্লাহ। কেন? এই মহিলা অত্যন্ত ধৈর্যশীল, এই মহিলা ছিলেন অত্যন্ত নেককার, পরহেজগার। তিনি চিন্তা করেন, আমার আব্রু হলো, আমি কতবারই লম্বা, আমার স্বাস্থ্যের শরীরটা কেমন, যদি দিনের বেলায় আমাকে দাফন কাফন করা হয়, আমার শরীরের দিকে মানুষ নজর করতে পারে। এই জন্য রাত থাকা অবস্থায়, অন্ধকার থাকা অবস্থায়, স্বামী গো তুমি আমাকে দাফনের ব্যবস্থা করি। বলেন সুবহানাল্লাহ। এই মহিলা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে রাতের অন্ধকারে অল্প কিছু মানুষ উপস্থিত হইয়া হযরত আলী বলছেন যে, আমি আমার স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি দাফন কাফন করে দিলাম। এবং যখন তাকে কবরের ভিতর নামানো হলো, আল্লাহর নবীর একজন সাহাবী কবরের কাছে দাঁড়ায় বলতেছে, ও কবর, ইয়া আইয়ুহাল কবর, ও কবর, আজকে আমরা যাকে দাফন কাফন করতেছি তোমার মধ্যে, এই মহিলা কি তুমি চিনো? এই মহিলা হচ্ছে জান্নাতের ভিতরে, বেহেশতের মধ্যে যুবকদের সর্দার হবে। হাসান হুসাইন এর মা দুনিয়ায় থাকতে আল্লাহ তার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মহিলাকে কবরের ভিতর রাখলাম, খবরদার কবর, এই মহিলার সাথে তুমি ভালো ব্যবহার করবে, তুমি তার সাথে বেয়াদবি করিও না। কিছুক্ষণ পরে কবর থেকে যখন কোনো আওয়াজ আসে না, আর একবার বলছে, ও কবর, কথা বলছো না কেন? তোমার মধ্যে কারে রাখলাম তুমি কি জানো? ইনি হচ্ছে হযরত আলী কাররাম ওয়াজহাহুল্লাহ, আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তাকে কিন্তু তোমার বুকে রেখে গেলাম, খবরদার কবর, তুমি তার সাথে কোনো বেয়াদবি করিও না। কবর থেকে কোনো উত্তর আসে না। এরপরে সাহাবী বলছে, ও কবর, কেন তুমি উত্তর দাও না?
তোমার মধ্যে যাকে রাখলাম তিনি আর কেউ না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কলিজার টুকরা নয়নের মণি হযরতে ফাতিমাকে তোমার মধ্যে রেখে গেলাম। খবরদার ফাতিমার সঙ্গে কোনো বেয়াদবি করিও না। সাহাবী যখন এই কথা বললেন, কিছুক্ষণ পরে সাহাবী বলছেন, আমি কবর থেকে আওয়াজ শুনতে পেলাম, বলছে আল্লাহ নবীর সাহাবী শুনো, আজকে আমি অন্ধকার কবর, আমার কাছে বড় বিবেচ্য বিষয় হলো যে আমার কাছে আমল নিয়ে আসতে পারবে, আমি আল্লাহ, আমি কবর তাকে ওয়েলকাম জানাবো, আমি কবর তাকে রিসিপশন জানাবো, আমি তাকে সম্মান জানাবো, আমি বুকে করে তারে শোয়ায় রাখবো। বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহ নবীর সাহাবী শুনে রাখো, আজকে এমন একটা দিন, মানুষ যখন মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত ইনকাতা আমালুহু, তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। আপনার যখন সাখরে মাউত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে যখন আমার প্রাণ পাখি ধরে টান দেবে, আপনি যতই তওবা করেন আল্লাহ পাক তখন নট অ্যাকসেপ্টেবল, আল্লাহর কাছে সেই তওবা কবুল হবে না। ভাইয়ের আমার মনে করতেছেন আর একটু বয়স হোক, বৃদ্ধ যখন হব তখন আমি নামাজ পড়ব, রোজা করব, 5 ওয়াক্ত জিন্দেগি নামাজি হয়ে যাব, এই চিন্তা করার কোনো সুযোগ নাই, কারণ বয়সের কোনো, মৃত্যুর কোনো বয়স নাই, ঠিক কিনা বলে? এই ছোট বড় সব। কিছুক্ষণ পরে কবর বলছে, আল্লাহ নবীর সাহাবী শুনো, আমি হচ্ছি এমন সাপ বিচ্ছুর ঘর, আমার মধ্যে যদি কেউ ঈমান নিয়ে আসে, আমি আসার সাথে সাথে তাকে ওয়েলকাম জানাই, কবরের ভিতরে লাইট জ্বালাই দিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমল যদি না নিয়ে আসে, বদামল হইলে আমি তাকে আরও সম্মান দেখাবো না, একদিক থেকে আর একদিকে এমন জোরে চাপ দিব, ডান দিকের হাজর বাম দিকে ঢুকে যাবে এই পাজরের হাড্ডিগুলো। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই অবস্থা যেন আমাদের আল্লাহ তাআলা না করেন। এই জন্য ভাইরা, ধৈর্য আমাদের প্রত্যেক ব্যাপারে ধৈর্য ধারণ করতে হবে, আর কবরের কথা চিন্তা করতে হবে। আজকে দেখেন এত বড় একটা মসজিদ, হ্যাঁ, মুসল্লি কই? আপনারা কি আমার সাথে রাগ হয়েছেন যে হুজুর জুমার দিন আসেন আমরা নামাজ পড়বো না? হ্যাঁ, তাহলে এই এলাকায় যতগুলো মানুষ আছে দেখেন, ভুলে ভরা মানুষ, ভুল ত্রুটি সবারই আছে, শুধু নবী রাসূলের ভুল নাই, সাহাবীদের ভুল নাই। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ভুল একটু কম, আপনাদের বেশি, কিন্তু সবারই কি আছে? ভুল আছে। ভুলের ঊর্ধ্বে আমরা কেউ না। কিন্তু এই যে একটা জুমার দিন, আজকে আমি জুমার নামাজ পড়লাম, আর একবার আবার এই জুমা পাবো কিনা কোনো সন্দেহ আছে? কোনো গ্যারান্টি আছে যে আজকে জুমা পড়লাম সামনে জুমা পর্যন্ত বেঁচে থাকবো? এই জন্য আমার ভাইয়েরা, আপনাদের খুব করজোড়ে আবদার করি, মেহেরবানি করে কথাগুলি আপনাদের শোনা দরকার না? এবং এলাকা মহিলাদের কলা শোনা দরকার। মেহেরবানি করে একটা দিন, জুমার দিন আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে, আমি দেখলাম শহরের ভিতরে গেছিলাম, দেখলাম আজান হয় নাই, অনেক মুরব্বীরা জায়নামাজ কান্দে করে পাঞ্জাবি পরে সুন্দরভাবে সুরমা লাগিয়ে মসজিদে চলে আসছে। সুবহানাল্লাহ বলে, আজানের আগেই চলে আসছে। ওই যে প্রথম যে সবটা সে আমল করবে, যে উট কুরবানি করার সব তার আমল নামায় দান করা হবে। এই জন্য আমি আজকে একটা আবেদন আপনাদের কাছে করি যে আজকে যারা আসছেন, এখনও যারা আসে নাই, মেহেরবানি করে তাদেরকে দাওয়াত দিবেন, ভাই জুমার দিন মসজিদে এসো। যে লোকটাই দাওয়াত দিবেন, যাকে দাওয়াত দিবেন, যিনি দাওয়াত দিবেন, আল্লাহ রসুল বলছেন উনি কবুল নামাজের সব তার আমল নামায় দান করা হবে। এই জন্য ভাইয়ের আমার, আমরা দাওয়াত দিতে পারবো না ইনশাল্লাহ। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, কৌশল করে মানুষকে তোমরা আল্লাহর রাস্তায় ডাকো। আমরা ডাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর রাস্তায় ডাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।